আমাদের প্রক্রিয়া আর আপনার প্রক্রিয়া কিন্তু এক নয়। আমাদেরকে যেসব জায়গায় ফেস করতে হচ্ছে তাতে মার না খেয়ে আসলাম কি কারণে, এটাই হলো আশ্চর্য। আমরা যেসব জায়গায় যেসব কথা বলে বাড়িতে চলে আসি ঘুমাই, এই পুরো পর্যবেক্ষণ করলে আপনার মনে হবে যে ৭০% জায়গা থেকে উনি মার না খেয়ে বাড়িতে আসলো কিভাবে। এই দেশে এখন এমনও কিছু জায়গা আছে, বিবাড়িয়ার, তারপরে আরো কিছু জায়গা নাম না বলি, এটা জায়গার দোষ না, ওই রাস্তাঘাটের পরিস্থিতি খোলামেলা এমন অবস্থা যে ওই মাহফিল করে রাত্রে থাকা লাগে। তারা বলে যে যেতে পারেন, অসুবিধা নাই, তবে ডাকাত ধরলে দোষ আমাদের না। এখন এই কথা বলার পর থাকা যায়? ডাকাত যদি আপনাকে রাতে একটায় না ধরে তাহলে আপনি আশ্চর্য হয়ে বলবেন যে ধরল না কি কারণে। প্রবাসী বেশি, গাড়ি ঘোড়া যায়, ডাকাতি হয়। তা আমাদের পরিস্থিতি হলো, যে ধরনের কথা আমরা জাতির সামনে বলি পুরো বিপরীত লাগে তাদের কাছে। মনে হচ্ছে যে অমুসলিমের কাছে আমি যা কালেমা পড়াচ্ছি। এই জন্য তারা মেনে নিতে না পেরে যে পরিমাণ নির্যাতন, মুফতি মারুফ কাসেমি নামে একজন মুফতি সঠিক দিনে ফিরে আসছে, দেখেছেন তো? সে আমাকে জীবনের প্রথম যেদিন প্রকাশ্যে ঘোষণা দিল পূর্বাচল সালাফি কনফারেন্সে, আমি যেখানে প্রতি মাসে খুতবা দিই একটা, সেই জায়গায় কিছুদিন আগে উনি মাইকে প্রকাশ্যে ঘোষণা দিলেন, সবচেয়ে বড় সম্মেলনের একটা, যে আমি আজকে থেকে আমি বিশুদ্ধ আকীদা গ্রহণ করলাম। এই কথা বলে তিনি ঘোষণা দেওয়ার পরে আমার সিরিয়াল হলে পরে আসতে বক্তব্য। তাই বক্তব্য দিয়ে যখন নামছি, আমাকে স্টেজ থেকে অতখানি ফাঁকেই হবে, আমাকে ধরে আসামি ধরার মতো ধরে খালি জড়ায় ধরে হাওয়া করে কাঁদতেছে আর বলতেছে আমাকে ক্ষমা করে দিচ্ছেন কিনা বলেন। কিছুই কয় না, খালি কয় ক্ষমা করছেন কিনা। আমি বললাম যে আপনার অন্যায়টা কি, ক্ষমা কিসের? তো বলে যে আমি দিন বোঝার আগে, গত কয়েকদিন আগেও ডক্টর মুজাফফর বিন মহসিন, আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, আপনি মানে যাদের দাওয়াতটা প্রভাব বিস্তার, শব্দ চয়ন আমরা নিতে বেশি কম পারতাম, মানে মেনে নিতে পারতাম না বেশি, তাদেরকে যে কি ভাষায় গালি দিছি তা মুখে আনা যায় না। এখন মাফ করছেন কিনা? তখন আমি বললাম যেহেতু তাওহীদ মেনে নিয়েছেন, অটো ক্ষমা, এখন আলাদা কোনো চাপ নেই, শেষ। তো যাই হোক, তো উনি আমাকে একদিন বলতেছে, কাছাকাছি থাকি, বন্ধুত্ব, বলতেছে আচ্ছা আমি বাড়িতে টিকতে পারি না, আমি খোলা জায়গায় ঘুরতে পারি না, আগের প্রতিষ্ঠানগুলোতে আশপাশেও ঘুরতে পারি না, যেখানে পাবে মারবে, তাহলে আমি কি বিপদে আছি? তখন আমি বললাম যে যদি হিন্দু থেকে মুসলিম হতেন তাহলে অসুবিধা হতো না, তাহলে মানি নিত, কতই তো হয়। মুসলমান থেকে মুসলমান হয়েছেন জন্য জ্বালা বাড়েছে। আমার কথাটা একটু চুপ করে থেকে পরে বুঝলো, মুসলমান থেকে মুসলমান হয় নাই ভাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ইমানদাররা ইমানদার হও, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এরকম কোরআন মাজিদে 11-12টা আয়াত আছে, মানে ইমানদারকে আবার ডাকতেছে, ভয় করা আল্লাহকে বলতেছে ভয় করার মতো ভয় করো, মুসলিমকে আবার মুসলিম হতে বলতেছে। তা আমরা যে জাতি মুসলমান, আমাদের খাতা কলমে লেখা আছে 92%। আমি সত্যি করে বলেন তো দেখি, কোনো জুলুম করবেন না, আসলে কয় পার্সেন্ট মুসলমান কোরআন আর হাদিস অনুযায়ী হওয়ার কথা এই দেশে আপনি বলতে পারবেন? আছে এই দেশে কি, এই গোটা মহল্লায় কি এই পরিমাণ লোকই আছে যারা এখন আমরা সেজদা দিতে আসছি? মুসলমান বলছেন কাকে? আপনি কাকে বলতেছেন নাম বলেন, এখন বলেন। মুসলিম, শুধু মুসলিম না, হানাফি মুসলিম, নে কি করবি কর। খালি মুসলিম নাকি আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী, গাঁজা খাই তাতে অসুবিধা কি আছে? লালনের অনুসারী তাতে অসুবিধা কি আছে? সেজদা দেই মাজারে তাতে অসুবিধা কি আছে? শাহজালালের ওখানে পড়ে আছি তাতে কি? আমি হলে হানাফি মাযহাবের লোক। 5 মিনিটে একটু তিতা কথা বলে খুতবা শেষ করি। যারা নতুন আসছেন তার কানে দিয়েন না কথাটা, কানে দেব না, বিবেকের ভিতরে দেন। আপনি যদি বলেন যে আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানি, আমি হানাফি মাযহাবের লোক, শুধু এই কথার কারণে আমি আল্লাহর কসম আমি আপনাকে গালি তো দেওয়া দূরের কথা, কটু মন্তব্য করব না। যদি খালি এইটুক বলেন যে আমি হানাফি মাযহাবের, এই কথা বলার কারণে আপনার প্রতি আমার এত খারাপ লাগবে না, মোটেই না। কিন্তু আমার একটা প্রশ্ন, হানাফি মাযহাব কয়টা? উত্তর দিচ্ছেন না। যেটা দরকার সেটুক বলা যায় তো। হানাফি মাযহাব এটা কয়টা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কয়জন? একজন না। তাহলে আট-রশিদ ইসলামের সাথে আপনাদের এই চোরাডাঙ্গান ইসলাম মিলে না কেন? আমার জবাব দেন, আমি মেনে নিচ্ছি। এই অত্র অঞ্চলের হানাফিরা ইসলামটাকে যেভাবে বোঝে, শাহজাদপুরের লোকজন ইসলামটাকে সেম ভাবে বোঝে না কেন? তারা তো সবাই হানাফি মাযহাবের লোক। বরিশালের মানুষ যেভাবে ধর্মটাকে বোঝে, চরমোনাই যেভাবে দিনটাকে বোঝে, তার ঠিক তার পাশেই সারসিনা, তারা ইসলামটাকে ঠিক তার উল্টা বোঝে কেন? সবাই তো হানাফি। সারসিনার একটা পীর মুরিদ যদি বলে আমি হানাফি না, তাহলে আমাকে ধরে রাখবেন।
চরমোনার একটা পীর অথবা মুরিদ যদি বলে আমি মাযহাবী না, তাহলে আমাকে বাদে রাখবেন। অথচ তাদের পার্থক্য আসমান আর